তারা বড় মনে করে দুনিয়াই তাদের সবকিছু। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলেন দুনিয়ায় কি আমাদের সবকিছু? আখেরাত কি আমাদের সামনে নাই? কি বলেন? আখেরাত আমাদের সামনে আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ ডাক দেয়া বলে ও দুনিয়াবাসী, তোমরা যারা ক্ষণস্থায়ী দুনিয়া পাওয়ার পর দুনিয়াকে যারা বড় মনে করতেছো, দুনিয়াকে যারা আপন বানিয়ে নিতেছো, আল্লাহ তাদের ব্যাপারে ডাক দেয়া বলে ও দুনিয়াবাসী, দুনিয়া তোমার সব কিছু না। যারা নিজেকে মুমিন বলে দাবি করো, যারা নিজেকে মুসলমান বলে দাবি করো, যারা নিজেকে মুত্তাকি বলে দাবি করো, যারা নিজেকে মুমিন বলে পরিচয় দিতে চাও, আল্লাহ কয় মুমিন কখনো দুনিয়াকে বড় মনে করতে পারে না। মুমিন কখনো দুনিয়ার আসবাবপত্রকে বড় মনে করতে পারে না। মুমিন পরকালকে কি বলেন ঠিক কিনা? আল্লাহ পরে আয়াতে কয় ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ও দুনিয়ার বান্দারা, ও আমার আদরের বান্দারা, তোমরা যারা দুনিয়া মনে করো দুনিয়ায় তোমার সব কিছু না, দুনিয়ায় তোমার কল্যাণ না। আল্লাহ কয় ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমার সামনে পরকাল আছে, পরকাল তোমার জন্য কল্যাণকর। আমার আপন বান্দা যারা আছো, আমার মহব্বতের বান্দা যারা আছো, আল্লাহ কয় আমার বান্দারা যারা মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, আল্লাহ কয় তারা পরকালকে বড় মনে করবে। সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমি বলতে চাই, আপনারা বলেন দুনিয়ায় আমাদের সব নাকি পরকাল আমাদের সব? দুনিয়া হইল ক্ষণস্থায়ী আর আখিরাত হইল চিরস্থায়ী। দুনিয়ার সময়টা আপনি হেলায় বেলায় আল্লাহর বন্দিগি দাসত্ব গোলামির মধ্যে যেভাবেই কাটান না কেন, দুনিয়ার সময়টা আপনার থেকে চলে যাবে, আপনি ধরে রাখতে পারবেন না। কিন্তু পরকালের জিন্দেগি যদি আপনার শুরু হয়, আপনারা বলেন পরকালের জিন্দেগি কখনো শেষ হবে? জোরে বলেন শেষ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়াদার পাগল যারা আছো, দুনিয়াদার যারা আছো, তোমাদেরকে লক্ষ্য করে বলতেছি, তোমরা শোনো, যারা মনে করতেছো দুনিয়ায় তোমরা সব করবা, দুনিয়া কামাই করবা, দুনিয়ায় গাড়ি করবা, দুনিয়ায় বাড়ি করবা, দুনিয়ায় নারী করবা, দুনিয়ার বিল্ডিং ইমারত দিয়া তোমরা বইরা ফালাইবা, দুনিয়া অতটুকুই পাইবা যতটুকু আমি আল্লাহ তাআলা তোমার তাকদিরে নসিবে রেখেছি, এর চাইতে বেশি কিছু তোমরা কিন্তু পাবা না। তুমি মনে করো দুনিয়ায় বড় বিল্ডিং সাজাইছো আর বড় বিল্ডিং এর মধ্যে থাকবা, বান্দা না 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 না, তোমার চাইতে অনেক বড় বড় টাকাওয়ালারা ছিল, বিশাল বড় বিল্ডিং বানাইছে, বিশাল বড় ইমারত বানাইছে, দামি গাড়ি কিনছে। আল্লাহ কয় বান্দা ওই দামি গাড়িতে চড়বো আর বিশাল বড় ইমারতে উঠবে, আমি আল্লাহ অনেক মানুষকে এইরকম সুযোগও দেই নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহ কয় দুনিয়াদার বান্দা, দুনিয়াদার যারা ছিল তোমার আগে বহু বড় দুনিয়াদাররা ছিল, যারা দুনিয়াকে বড় মনে করছে, দুনিয়াকে যারা নিজেদের আরাম আয়েশের জায়গা বানাইছে, আল্লাহ কয় দুনিয়া আছে কিন্তু আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে আরাম আয়েশ করতে দেই না। কি বলেন ঠিক কিনা? যেমন আল্লাহর এক বান্দা ছিল, আল্লাহর এক নাফরমান বান্দা ছিল, সাদ্দাত, নাম শুনছেন? কি বলেন, সাদ্দাতের নাম শুনছেন আপনারা? আল্লাহর এই নাফরমান আল্লাহকে ঘোষণা দেয়, আল্লাহ দুনিয়ায় তুমি যে সমস্ত তোমার বান্দারা তোমারে মানবে, যে সমস্ত বান্দারা তোমার হুকুম মানবে, তোমার নবীকে মানবে, তোমাকে মানবে, তোমার উপর ঈমান আনবে, তোমার রাসূলের উপর ঈমান আনবে, সাদ্দাত কয় আল্লাহ তুমি তাদেরকে এর বিনিময়ে পরকালে জান্নাত দিবা। ও আল্লাহ আমি তো তোমার রব বলে মানি না, আমি তোমার পরকালে জান্নাত চাই না, আমি তোমার পরকালে জান্নাত চাই না, এজন্য আমি আল্লাহ আমি সাদ্দাত, আমি তোমার জান্নাত আমার দরকার নাই, এজন্য সাদ্দাত বলে আমি দুনিয়াতে একটা জান্নাত বানায় নিব। বলেন নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ। সাদ্দাত তার কাজের লোকদেরকে বলে আমার যত টাকা আছে, আমার যত স্বর্ণ আছে,
আমার যত রূপা আছে। খেয়াল করো হাদিসে কি কয়, জান্নাত কেমনে বানাইছে? কয় জান্নাত একটা ইট হইল স্বর্ণের, আর একটা ইট হইল রূপার। এর মাঝখানে যেই গাতুনি হবে, যেই মশলা হবে, এটা হবে মেশক আম্বরের কন্যা। সুবহানাল্লাহ। সাদ্দাত কয় আমার কাজের লোকেরা, আমার টাকার অভাব নাই, আমার পয়সার অভাব নাই, আমার স্বর্ণের অভাব নাই, আমার রূপার অভাব নাই। ও আমার কাজের লোকেরা, তোমরা আসো, তোমরা তাড়াতাড়ি করে এই স্বর্ণ রূপা সব একসাথে করো, একসাথে করে তোমরা দুনিয়াতে একটা জান্নাত বানাও। বলেন নাউজুবিল্লাহ। সাদ্দাত বলে এমন ডিজাইন করবা, এমন কারুকার্য করবা, এমন সৌন্দর্য ভিতরে করবা, যাতে পরকালের সৌন্দর্যের কথা কোনো মানুষ না করে। যেই মানুষ আমার এই জান্নাত দেখবে, সেজন্য পরকালের জান্নাতের কথা বলে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, ও মুসলমান বাবাজিরা আমার, পর্দার আলোর মায়েরা আমার, ও দুনিয়াদার পাগল, দুনিয়ার জন্য যারা পাগল তাদেরকে লক্ষ্য করে বলতেছি, শোনো দুনিয়াদার, সাদ্দাত আল্লাহর জান্নাত মানে না, আল্লাহর জান্নাতে যাবে না, এই জন্য দুনিয়ায় সে জান্নাত বানাইছে। সাদ্দাত এজন্য দুনিয়ার জান্নাত বানাইছে। বলে দুনিয়ার জান্নাতকে সাজাইছে, সাজানোর পর সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না, এজন্য নিজের জান্নাতে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। নিজের জান্নাত যখন সুন্দর কইরা সাজায়া জান্নাতের মধ্যে যখন সাদ্দাত ঢুকবে, এমনি সময় আল্লাহর এক বান্দা আগন্তুক তার সামনে হাজির। সাদ্দাত বলে, কে তুমি? সাদ্দাত বলে, কে তুমি? আমার পথের মধ্যে আটকাইলা। আমি আমার জান্নাত বানাইছি, আমি আল্লাহর জান্নাতে যাব না, এই জান্নাতের মধ্যে ঢুকবো। আগন্তুক ব্যক্তি ডাক দিয়া বলে, ও সাদ্দাত, ও সাদ্দাত, তুমি আমার বড় আল্লাহর বড় নাফরমান ছিলা, আমার মাওলার সঙ্গে বড় গাদ্দারি করছো। সাদ্দাত রে, তুমি আমার মাওলার জান্নাতে যাইবা না বিদায় দুনিয়া জান্নাত বানাইছো। সাদ্দাত, আমি তোমারে এই জান্নাতের মধ্যে ঢুকতে দিব না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও সাদ্দাত, তোমার দুনিয়াতে যা করার ছিল সব কইরা ফেলাইছো, যত খাওয়ার দরকার ছিল খাইছো, যত ব্যবহার করার দরকার ছিল করছো। সাদ্দাত রে, এখন আর তোমার সময় হবে না, তোমার নির্দিষ্ট সময় এসে গেছে। সাদ্দাত, আমারে তুমি চিনতে পারো নাই? মালাকুল মউত আজরাইল ডাক দেয়া বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ যে মৃত্যুর কথা বলছে, আমার আল্লাহ যে বলছে তোমাদেরকে দুনিয়া থেকে পরকালে নিয়ে যাবে, সাদ্দাত, আমি মালাকুল মউতের ফেরেশতা হযরত আজরাইল তোমার সামনে আসি হাজির। সাদ্দাত ডাক দিয়া কয়, ভাই আজরাইল, বুঝছি তুমি আসবা, তবে একটু সময় দাও, একটু 2 মিনিট। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওখানে ঘোষণা হবে না, এখানে।